গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আবারও স্বাগতম ব্লগস উইথ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন আরও 10টি প্রশ্ন ত্রিপুরা থেকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি প্রশ্ন মিস করবেন না। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বলে ক্লাসটা স্টার্ট করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন সামনের দিকে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। তাহলে বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাদের জন্য। দেখুন, প্রশ্নটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একমাত্র শৈল কেন্দ্রটির নাম কি? ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের একমাত্র শৈল কেন্দ্রটির নাম কি? তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা দেখে নেব এখন আনসারটা। তাহলে বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, ত্রিপুরা রাজ্যের একমাত্র শৈল কেন্দ্রটির নাম হচ্ছে জম্পুই হিল। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হবে জম্পুই হিল। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন আমরা চলে যাই এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, ত্রিপুরা রাজ্যে কয়টি পর্যটন কেন্দ্র আছে? ঠিক আছে, ত্রিপুরা রাজ্যে কয়টি পর্যটন কেন্দ্র আছে? তো ঠিক আছে, আমরা এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা দেখুন, আনসারটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে 23টি পর্যটন কেন্দ্র আছে, এছাড়া 2টি গ্রামীণ পর্যটন কেন্দ্র আছে। ঠিক আছে, আনসারটা হবে 23টি, এছাড়া 2টি গ্রামীণ পর্যটন কেন্দ্র আছে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এখন চলে যাব নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার স্থান কি? ঠিক আছে, আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার স্থান কি? তো ঠিক আছে বন্ধুরা, চলুন দেখে নেব এখন আনসারটা। তাহলে বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, আয়তন অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরার স্থান হচ্ছে তৃতীয় ক্ষুদ্রতম। ঠিক আছে, আনসারটা হবে তৃতীয় ক্ষুদ্রতম। তো ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি এখন নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি নেক্সট প্রশ্নে। তো প্রশ্নটা হচ্ছে দেখুন, গড়িয়া ও গাজন উৎসব কোন মাসে পালিত হয়? ঠিক আছে, গড়িয়া ও গাজন উৎসব কোন মাসে পালিত হয়? ঠিক আছে, দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, গড়িয়া ও গাজন উৎসব এপ্রিল মাসে পালিত হয়। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হচ্ছে এপ্রিল মাসে। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এখন চলে যাব 5 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি 5 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে দেখুন, হাওড়া নদীর উৎসস্থল কোথায়? ঠিক আছে, হাওড়া নদীর উৎসস্থল কোথায়? তো ঠিক আছে, চলুন দেখে নেব এখন আনসারটা। তো বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, হাওড়া নদীর উৎসস্থল হচ্ছে বড়মুড়া রেঞ্জ। ঠিক আছে, আনসারটা হবে বড়মুড়া রেঞ্জ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব নেক্সট প্রশ্নে। বন্ধুরা, চলে এসেছি নেক্সট প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ত্রিপুরার রাজ্যপাল ভবনটির নাম কি? ঠিক আছে, ত্রিপুরার রাজ্যপাল ভবনটির নাম কি? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নিচ্ছি আনসারটা। তো বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, ত্রিপুরার রাজ্যপাল ভবনটির নাম হচ্ছে কুঞ্জবন প্রাসাদ। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হচ্ছে কুঞ্জবন প্রাসাদ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। তো বন্ধুরা, চলে এলাম আবারও নেক্সট প্রশ্নে। তো প্রশ্নটা হচ্ছে দেখুন, কমলা ও পর্যটন উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? ঠিক আছে, কমলা ও পর্যটন উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়? এটি কিন্তু ত্রিপুরার উৎসব। ঠিক আছে, তো বন্ধুরা এখন দেখে নিচ্ছি আনসারটা। তো বন্ধুরা, চলে এসেছে আনসারটা হচ্ছে দেখুন, কমলা ও পর্যটন উৎসব নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আনসারটা হচ্ছে নভেম্বর মাসে। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব 8 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছে 8 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, একমাত্র প্রজাতির বানর দেশের মধ্যে শুধু ত্রিপুরায় পাওয়া যায়, তার নাম কি? ঠিক আছে, একমাত্র প্রজাতির বানর দেশের মধ্যে শুধু ত্রিপুরায় পাওয়া যায়, তার নাম কি? তো ঠিক আছে বন্ধুরা, দেখে নিচ্ছি এখন আনসারটা। তাহলে বন্ধুরা, আনসারটা হচ্ছে দেখুন, একমাত্র প্রজাতির বানর দেশের মধ্যে শুধু ত্রিপুরায় পাওয়া যায়, তার নাম হচ্ছে অ্যাপ হলক গিবন। ঠিক আছে বন্ধুরা, আবারও বলছি, আনসারটা হচ্ছে দেখুন, অ্যাপ হলক গিবন। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা, চলে এসেছি 9 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন, গাঢ় উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কি? ঠিক আছে, গাঢ় উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম কি? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নিচ্ছি আনসারটা।
তাহলে বন্ধুরা আনসারটা হচ্ছে দেখুন ওয়াঙ্গলা। ঠিক আছে, গাঢ় উপজাতি সম্প্রদায়ের নৃত্যের নাম হচ্ছে ওয়াঙ্গলা। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। তো বন্ধুরা চলে এসেছি লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে দেখুন ত্রিপুরা রাজ্য কোন আদালতের অধীনস্থ? ঠিক আছে, ত্রিপুরা রাজ্য কোন আদালতের অধীনস্থ? তো ঠিক আছে, এখন দেখে নেব আনসারটা। তাহলে বন্ধুরা চলে এসেছে আনসারটা হচ্ছে দেখুন ত্রিপুরা রাজ্য হাইকোর্টের অধীনস্থ। ঠিক আছে বন্ধুরা, আনসারটা হবে হাইকোর্টের অধীনস্থ। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।